কিরকম খারাপ লোকটা, টাকা দিয়ে আমাদেরকে কিনতে চায়। হ্যাঁ, আমার কাছে মনে হয় সুযোগটা নেওয়া উচিত। কি বলিস সব? না দেখ, লোকটা টাকার গরম দেখাচ্ছে, আমরা তার কিছু টাকা ধ্বংস করি। খারাপ কি, কি বলিস? হ্যাঁ, আমারও তাই মনে হয়। বাজে কথা বলিস না। লোকটা টাকা দেখিয়ে তোরা ইমপ্রেস করতে চায়। এই জন্যই তো বলছি আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, টাকা দিয়ে কিনে ফেলি। আমার কি মনে হয় জানিস, তুই তোরাকে লাভ করিস অ্যান্ড ইউ আর ভেরি জেলাস। আমারও তাই মনে হচ্ছে। টাকা দিয়ে তোদেরকে কিনে ফেলা এত সোজা? রিয়েলি আই এম সারপ্রাইজ। বিষয়টা তুই এভাবে দেখছিস কেন? মানুষ স্পন্সর পায় না, আরেকজন লোক নিজে থেকে স্পন্সর দিতে চাচ্ছে। ইটস এ গ্রেট অপরচুনিটি। আমারও তাই মনে হয়। তোরা কেউ নিশ্চয়ই তোদের দলেই পাবি, কিন্তু আমি এসবের মধ্যে নেই। এই দাঁড়া 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 দাঁড়া, ওয়েট 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 ওয়েট, শান্ত। তুই না থাকলে তো আমাদের ব্যান্ডই থাকবে না। তোদেরকে আমার আসলে চেনা হয়ে গেছে। দেখ, আমরা নাজিম ভাইয়ের স্পন্সর নিব না। আচ্ছা, এবার আমার একটা প্রশ্নের উত্তর দে। তোর কি তোরার সাথে কোনো রিলেশন আছে? বল। না। তাহলে প্রবলেম কোথায়? আমরা তো স্পন্সর নিয়ে ব্যান্ডটাকে রিচ করব। তোরা নাজিম ভাই যা ইচ্ছা তাই করুক, এটা তো আমাদের দেখার বিষয় না। লোকটাকে আমার সহ্য হয় না। আপনি অনেকক্ষণ ধরে চুপ করে আছেন, অনেকক্ষণ ধরে। আমার একদম ভালো লাগছে না। আচ্ছা, আপনি বলেন তো কি হয়েছে, বলেন, বলে ফেলেন, বলেন। না, তেমন কিছু না। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে আমার সব ব্যান্ড দলের সদস্যরা, ওদের কিছু আচরণে আমি কষ্ট পেয়েছি। বুঝলাম না। বাটারফ্লাই ব্যান্ড দলের আসলে আমি একমাত্র ভোকালিস্ট, সো এই হারমোনিয়ামে আর ইলেকট্রিক তানপুরায় রেওয়াজ করা ছাড়া আমি আসলে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো শিখিনি। আই মিন, একটা ব্যান্ড দলে যে ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, এখন হঠাৎ করে সবাই ডিসিশন নিয়েছে যে শৈবালও ভোকাল দেবে। আচ্ছা, না, শৈবাল ভোকাল দেবে এর জন্য আমার কোনো প্রবলেম নেই। হি ইজ এ ভেরি গুড সিঙ্গার এবং এটা আমাদের ব্যান্ডের জন্য খুবই ভালো হবে। আমি আসলে আমাকে নিয়ে একটু চিন্তা করছি যে যখন কোনো রানিং শো হবে, শৈবাল যখন গান করবে, তখন আমি কি করব? আমার তো কোনো কিছু করার থাকবে না। তোরা আপনি যদি চান তাহলে আমি শুধুমাত্র আপনার জন্য একটা ব্যান্ড দল তৈরি করে দেবো, এবং যেখানে একমাত্র আপনি থাকবেন ভোকালিস্ট। আর বাটারফ্লাই কিভাবে শো করে সেটা আমি দেখব। ডোন্ট ডু দ্যাট। থ্যাংক ইউ ফর সেইং দিস। আমি আসলে বাটারফ্লাই ছাড়বো না, আমি বাটারফ্লাইয়ের সঙ্গে থাকবো। দ্যাটস আপ টু ইউ। আমি আসলে ওদের আচরণে একটু কষ্ট পেয়েছি যে ওরা একবার আমার কথাটা চিন্তা করলো না। আমার কাছে তো মনে হচ্ছে ওরা খুবই সেলফিশ। ডোন্ট সে দ্যাট। আমি আসলে আমার ব্যান্ড গ্রুপের এগেনস্টে কোনো কথা নিতে পারি না। ওকে, সরি। শৈবালের লিরিক্স টিউন আমার জন্য আসলে খুব ইম্পর্ট্যান্ট। ও খুব ভালো বোঝে কোনটা আমার জন্য দরকার, মানে কী ধরনের লিরিক্স আমার জন্য লিখতে হবে, কী ধরনের টিউনিং আমার জন্য বেটার হবে। হি নোজ এভরিথিং। তো আপনার
মনটা একটু হালকা হয়েছে? মানে স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে। ওহ সরি, প্লিজ আপনি আগে নিন। মাথায় হাত দিয়ে কি ভাবছিস? হ্যাঁ, একটা ফিলিং এ আছে, একটা গান লেখার চেষ্টা করছি। সারাদিন খালি গান গান আর গান। কি করবো মা, আর তো কিছু শিখিনি। কথাটা মনে আছে তো? কি? আগামীকালের কথা। আগামীকালের কথা ভুলে গেছিস? বুঝতেই তো পারছি না। কি? কালকে তোরাকে নিয়ে আসার কথা না? ও হো, আমি তো একদম ভুলে গেছি মা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি তোর সাথে কথা বলে দেখি ওকে আনতে পারি কিনা। পারি কিনা মানে কি? অবশ্যই নিয়ে আসতে হবে। আমার কথা বলবি। আচ্ছা। বল তোকে একটা রিকোয়েস্ট করার জন্য ফোন করেছি। বল। আমি জানি রিকোয়েস্ট করা ঠিক হবে না, তারপরও আমার আসলে কিছু করার নেই। কিন্তু তুই যদি রিকোয়েস্টটা রাখিস তাহলে আমার জন্য ভালো হয়। আগে শুনি, চেষ্টা করব। বল। তোরা, আমার মা, সে জানে তোর সাথে আমার রিলেশন। সে তোকে দেখতে যাচ্ছে, তাই কাল যদি একটু আসতে খুব ভালো হয়। কি বলিস তুই? ইটস ইম্পসিবল। আমি তোর বাসায় যাব প্রেমিকা হিসেবে প্রক্সি দিতে? তুই এরকম একটা চিন্তা করলি কি করে? আর তুই এরকম একটা রিকোয়েস্ট আমাকে করলি কিভাবে? দেখ, আমি আগেই তোকে বলেছি যে রিকোয়েস্টটা করা ঠিক হচ্ছে না। আমার আসলে কিছু করার নেই। আমি আমার মায়ের মনটা ভাঙতে চাচ্ছি না। সে অলরেডি তোকে তার ছেলের বউ ভেবে বসে আছে। তুই এখন ভাঙতে চাচ্ছিস না, দুদিন পর যখন আন্টি সত্য ঘটনাটা জানতে পারবে তখন কি হবে? তখন মন ভাঙবে না? সেটা পরে দেখা যাবে। নো, ইটস ইম্পসিবল। তোর এই ধরনের স্টুপিড রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। আই এম সরি। হ্যালো,
কি করছেন? কিছু না। মন ভালো হয়েছে? কিন্তু আপনার কণ্ঠ শুনে তো মনে হচ্ছে না। আপনার দীর্ঘশ্বাসও একই কথাই বলছে। তাই জি। এত সহজে আমাকে পড়ে ফেলার চেষ্টা করছেন? পড়তে চাইছি না, চেষ্টা করছি। আমাকে ঘিরে আপনার এত চেষ্টা কেন? কারণ আমি আপনার ফ্যান। এই কথাটা আপনি অনেকবার বলেছেন। এই একই কথা আমি আরো অনেকবার বলবো। আপনি কি জানেন মানুষের আবেগের ভিতরে সবচেয়ে বেশি কি তাড়াতাড়ি শেষ হয়? কোনটা? মুগ্ধতা। আপনার আমার প্রতি একটা ইনফ্যাচুয়েশন তৈরি হয়েছে, যেটা রেশ খুব বেশি দিন থাকবে না। ভুল বললেন। আপনার প্রতি আমার মুগ্ধতা সব সময় থাকবে। আমার মনে হচ্ছে না। দেখুন, আমি বিজনেসম্যান, সো সব কিছু হিসেব করেই বলি। তাহলে তো সমস্যা আরো বেশি। কিরকম? বিজনেসের মার পেছে পড়ে আবেগ, অনুভূতি, মুগ্ধতা সব শেষ হয়ে যাবে। না না না, আমি বিজনেসম্যান হলেও আমি খুবই শৌখিন। এনিওয়ে, অনেক রাত হয়েছে, আবার পরে কথা হবে। গুড নাইট। গুড নাইট। বাই। হ্যাঁ, কি বল? তুই কার সাথে কথা বলছিলি? সেটাও কি তোকে বলতে হবে? আমি জানি তুই কার সাথে কথা বলছিলি। তুই নাজিমের সাথে কথা বলছিলি, রাইট? সো এনি প্রবলেম? না না, আমার কোনো প্রবলেম নেই। আমি তোকে আবার রিকোয়েস্ট করার জন্য ফোন করেছি। তোরা প্লিজ কাল তুই মার সাথে দেখা কর। আমি ফ্রেন্ড হিসেবে তোর কাছে একটা হেল্প চাইছি, প্লিজ। প্লিজ তোরা। তুই আমার ব্যাপারটা ভেবে দেখ। ওকে। থ্যাঙ্কস a lot. রাখি, হ্যাঁ? বাই। আকাশ সমান ভালোবাসায় তবু আকাশ দূরে থেকে জীবন যায়। আকাশ সমান ভালোবাসায় তবু আকাশ দূরে থেকে জীবন যায়। কষ্টগুলো জনক পোকার মতো। এই খাবে কি? সাপের বাচ্চা, বাচ্চা সাপ। দিন দিন বয়স বাড়ছে তো, দুষ্টুমি কমছে না। আরে দুষ্টুমির সঙ্গে বয়সের কি আছে? বয়সের কি আছে? বয়সে কিছু নেই, বুঝতে পারছো না? বয়স বাড়ছে, হিতাহিত জ্ঞান কমছে তোমার। আরে আমরাই কেবল এই বয়সের কথা বলি এদেশে। বিদেশে কেউ বয়সের কথা ভাবে না, যখন যা ইচ্ছে তাই করে। তুমি তো আর বিদেশি না। দাও দেখি, খামে কি দেখি। উমা, এগুলো কার ছবি? পাত্রের। দেখো কাউকে পছন্দ হয় কিনা। তুমি সত্যি পাত্র খুঁজছো? তো মিথ্যে মিথ্যে পাত্র খোঁজা যায় নাকি? কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন? তুমি কি মেয়ের বিয়ে দিতে চাও না? চাই,
তাহলে পাত্র ছাড়াই বিয়ে দেবে নাকি? আমি স্বাধীনতায় বিশ্বাসী। তোরা নিজে যেদিন বলবে বিয়ে করতে চাই সেদিন পাত্র খুঁজবো। ঠিক আছে, আমাদের তো দুটো মেয়ে। বড় মেয়েটার বিয়ে আমার মতে হবে, আর ছোট মেয়েটার বিয়ে তোমার মতে দিও। বড় মেয়ে তোমার মধ্যে বিয়ে করলে হয়। করবে না? কিরে কিরে, দুলাভাই ছবি দেখবো। এতক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পাতা হচ্ছিল। দুলাভাইয়ের ছবি দেখো, আগে দুলাভাই হোক তারপরে দেখো। যাও যাও, দুলাভাইয়ের ছবি দেখো। দেখো কোনটা পছন্দ হয় কিনা। এই ছেলেকে ভালো লাগছে। এটা দেখি। চেহারা ভালো, কিন্তু বংশ কেমন তার খোঁজ নিতে হবে তো। লেখাপড়া কদ্দূর করেছে জানা দরকার। তোমার কি এটা পছন্দ হয়? আপু একটা ঘটনা ঘটে গেছে। আপু একটা ঘটনা ঘটে গেছে। সারের মতো চিৎকার করছিস কেন? কানে হেডফোন দিয়ে রাখলে তো কিচ্ছু শুনবে না। কি হয়েছে বল। বাবা এতগুলো ছেলেদের ছবি নিয়ে এসেছে। কিসের জন্য? পাত্রদের ছবি। এবার কিন্তু বাবা বেশি বাড়াবাড়ি করছে। আপু তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি কিন্তু কোনোভাবেই এখন বিয়ে করবে না। কিসের জন্য? তোমার বিয়ে হয়ে গেলেই বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি এখন যাচ্ছি বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলবো যে ছবিগুলো এনেছে তাদের থেকে একজন পাত্রকে ঠিক করে যেন তোর সাথে বিয়ে দিবে। আপু আপু ক্ষমতা তুমি এরকম কিছু করবে না। আমার হাত ছাড়। না 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 তুমি এরকম কিছু বাবাকে তুমি কিচ্ছু বলবে না। আমি কি বলবো না বলবো তোকে বলবো আমি? থাক। তোমার বিয়ে কিন্তু আগেই হবে। তার কাছে যত পাত্রপাত্রী সবাই ভালো। তুমি ব্যাপারটা যত সহজ ভাবছো তত সহজ না, তাহলে দেশে এত ডিভোর্সের সংখ্যা বাড়তো না। আহা, দেখি বাহ, এরকম একটা ছেলেকে বিয়ে করার থেকে সারা জীবন চিরকুমার থাকা অনেক ভালো। এটা কি হলো? ছবিটাকে কুচি কুচি করা হলো। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি না বাবা, তুমি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি মানে? তোমাকে আমি বললাম আমি বিয়ে করবো না, তারপরে কেন তুমি পাত্র দেখছো? আমি তোমার বাবা, তোমার বিয়ে দেওয়া আমার কর্তব্য। বাবা তুমি যদি আমার জন্য আর একটা পাত্র দেখো আমি তোমার বিরুদ্ধে মামলা করব। কি করবি? হ্যাঁ মামলা করব। আমি বলবো যে আমার বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। বাবা বাবা, মেয়ে হয়ে বাবাকে মামলার হুমকি দিচ্ছে? আমি তোকে হুমকি দিচ্ছি না তো বাবা, আমি সিরিয়াসলি বলছি। কি তুমি আমার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ করব। কি বলেছিলাম না আজকালকার ছেলে মেয়ে জোর করে ওর মতের বিরুদ্ধে বিয়ে দিতে দিও না। এখন তো যেচে অপমানিত হলে ছেলে মেয়ের জোর করে সব চাপিয়ে দিতে। প্রক্সি দিয়ে দিলাম। থ্যাঙ্কস। তুই বস না। মা, মা দেখে যাও কে এসছে। আসছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোরা? এটা আন্টি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমাকে দেখার জন্য মনটা একেবারে অস্থির হয়ে আছে। বসো না। জি। তোমাদের ঝগড়া মিটেছে? ঝগড়া? ওই যে ওকে বললাম তোরাকে নিয়ে আয়, বললো যে ঝগড়া চলছে। ঝগড়া কিন্তু ভালো, বুঝলে মা, সম্পর্ক মজবুত হয়। আমার ছেলেটা একটু উদাস,
ওকে দেখাশোনার জন্য একজন মানুষ লাগে। আমার ধারণা তুমি ওকে ভালোভাবেই কন্ট্রোল করতে পারবে। কি হলো মা, কথা বলছো না যে? চুপ করে আছো কেন? শুনছি আন্টি। এর মধ্যে যাব তোমার মা বাবার সাথে একটু দেখা করতে। কেন আন্টি? আরে কেন মানে, তোমাদের বিয়ের কথাবার্তা ফাইনাল করতে হবে না? বা বাদ দাও না। কেন বাদ দেবো কেন? আরে আজব, কি আশ্চর্য, এগুলো তোমাদের গার্জেনদের বিষয়, আমাদের সামনে বলছো কেন? তাও ঠিকই বলেছিস। ঠিক আছে, বাদ দিলাম। এসো তোমার, তুমি আমার সাথে একটু আমার ঘরে এসো। জি আন্টি। এসো জি। এসো। আমি অ্যাক্টিং করতে পারবো না শৈবাল, দিস ইজ নট ফেয়ার। আমি এখন যাব। তোরা প্লিজ প্লিজ আমার জন্য একটু কষ্ট কর। দিস ইজ নট ফেয়ার। আন্টির সাথে যে করাটা ঠিক হচ্ছে না। প্লিজ প্লিজ ওই তোরা এসো। জি আন্টি। এসো, বসো বস। এটা তোমার জন্য। আন্টি, আন্টি এটা আমি নেব না। কেন? আপনি তোমাকে একটা শাল দিয়েছেন, এখন আবার শাড়ি কেন? আমি তো শুধু নিচ্ছি আন্টি, কিছু দিচ্ছি না। তুমি যখন আমার সংসারের ভার নেবে তখন দিও, আমি না করব না। এখন তো শৈবাল আছে আমার ছায়ায়, তখন আমি থাকবো তোমাদের দুজনের ছায়ায়। না আন্টি প্লিজ, আমি এটা নেব না। আরে তুমি বললে আমি শুনবো কেন? নাও। শুনবেন কারণ আমি এটা নেব না। আচ্ছা সরি, আমি একটু জোরে বলে ফেলেছি কথাটা। আপনি তো আমাকে বলেছেন না যে আপনি আমার মায়ের মতো, মায়ের সমতুল্য, তো আমি সেই দাবি থেকেই আসলে কথাটা বলেছি। আমি আমি আমার মায়ের সঙ্গে রেগে গেলে এর থেকে জোরে কথা বলি। এই তো আমার মেয়ের মতোই কথা বললে। শাশুড়ি হওয়াটা অনেক সহজ, মা হওয়াটাই কঠিন। তোমার সাথে আমার জমবে ভালো। নাও। এই তো তোমাকে আমি ভালোবেসে দিচ্ছি, নাও। থ্যাংকস আন্টি। এরপর আমি আর এর মধ্যে নেই। আচ্ছা, একদিন একদিন তো আন্টি সত্যটা জানবে, জানবে না? এভাবে একটা মিথ্যে থাকতে গিয়ে 100টা মিথ্যে কথা বলতে হচ্ছে। দিস ইজ নট রাইট। এটা একদমই ঠিক হচ্ছে না। এমনিতেই নিজের ঝামেলা নিয়ে ব্যস্ত। একবার তো জানতে চাইলে না কি ঝামেলা? তোর পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করতে চাই না। ও তাই না? কবে থেকে?
আগে তো খুব ইন্টারফেয়ার করতি, নট অনলি ইন্টারফেয়ার করতি, অ্যাডভাইসও করতি। তখন তো শুধু আমি ছিলাম, এখন তো আমি ছাড়া অনেক মানুষ আছে তো। শৈবাল, সবসময় বাঁকাভাবে কথা বলবি না তো। তোর কাছে আমাদের ফ্রেন্ডশিপের কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। কি ঝামেলা শুনি? বাবা আবার শুরু করেছে। কি? ওই বিয়ের পাত্র দেখা, কাল থেকে মার কাছে এক গাদা ছবি নিয়ে এসছে, এগুলো নিয়ে ঝগড়াঝাটি করেছি, ভালো লাগে না। মেয়ে বড় হলো তো বাবা মা বিয়ের জন্য ছেলে দেখবেই। ফালতু কথা বলিস না তো। একবার তো না করেছি আমি বিয়ে করবো না, তারপর আবার এরকম ভাবে পাত্র দেখার তো কোনো দরকার নেই। সেটা বুঝে বললেই হয়। কয়বার বুঝিয়ে বলবো? একবার, দুইবার, তিনবার। কতদিন পর, অনেক দিন পর প্র্যাকটিস করে মজা পেলাম। অনেক জমেছে আজকে। একদম অনেক ভালো লাগছে। দোস্ত, একটা কথা বলি সবাইকে, নো মোর ঝগড়াঝাটি, নো মোর মন কষাকষি। এখন থেকে সবাইকে সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে এবং আমাদেরকে সেরা ব্যান্ড হতে হবে। আপনাদের প্র্যাকটিস দেখতে চলে এলাম। এখানে দাঁড়িয়ে প্র্যাকটিস দেখবেন কিভাবে? ভেতরে এলেই পারতেন। না, অপরিচিত একজন মানুষ হুট করে আপনাদের প্র্যাকটিসের মধ্যে ঢুকে যাবে, এটা আপনাদের ভালো নাও লাগতে পারে, সেই জন্য যাইনি। না, ভালো করেছেন। আমরা আসলে বাইরের কাউকে অ্যালাউ করি না। আমি আসলে আপনাদের জন্য একটা অফার নিয়ে এসেছি। কি অফার? আমি আপনাদের পার্মানেন্ট স্পন্সর হতে চাই। মানে আপনাদের ব্যান্ডের সমস্ত খরচ এখন থেকে আমি বেয়ার করব। সেটা তো আপনার লাভ। ভালো একটা কাজের সঙ্গে থাকতে চাই। কিন্তু আসলে আমাদের স্পন্সরের কোনো দরকার নেই। বাট এনিওয়ে, থ্যাংক ইউ। দেখুন, আপনারা যে কনসার্টে গান করেছেন সেই কনসার্টটিও কিন্তু আমার স্পন্সরই হয়েছে। আপনারা ভালো গান করেন, সে কারণে আপনাদের সঙ্গে আমি থাকতে চাই। সেটা বুঝতে পারছি, কিন্তু আপাতত আসলে আমাদের কোনো স্পন্সর দরকার নেই। যদি লাগে আপনাকে বলবো।
খুব ক্লোজ ফ্রেন্ড, মানে আমার সব ব্যান্ড দলের সদস্যরা, ওদের কিছু আচরণে আমি কষ্ট পেয়েছি। বুঝলাম না। বাটারফ্লাই ব্যান্ড দলের আসলে আমি একমাত্র ভোকালিস্ট, সো এই হারমোনিয়ামে আর ইলেকট্রিক তানপুরায় রেয়াজ করা ছাড়া আমি আসলে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো শিখিনি। আই মিন একটা ব্যান্ড দলে যে ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, এখন হঠাৎ করে সবাই ডিসিশন নিয়েছে যে শৈবালও ভোকাল দেবে। আচ্ছা, না, শৈবাল ভোকাল দেবে এর জন্য আমার কোনো প্রবলেম নেই। হি ইজ এ ভেরি গুড সিঙ্গার এবং এটা আমাদের ব্যান্ডের জন্য খুবই ভালো হবে। আমি আসলে আমাকে নিয়ে একটু চিন্তা করছি যে যখন কোনো রানিং শো হবে, শৈবাল যখন গান করবে, তখন আমি কি করব? আমার তো কোনো কিছু করার থাকবে না। আপনি যদি চান তাহলে আমি শুধুমাত্র আপনার জন্য একটা ব্যান্ড দল তৈরি করে দেবো, এবং যেখানে একমাত্র আপনি থাকবেন ভোকালিস্ট। কোন গানটা ধরবো? না না, তার আগে বলে, ওটা কিন্তু এফ শার্প হবে না কিন্তু ওটা। কোনটা? তাহলে দাঁড়ান আপনি ওখানে, দাঁড়ান ওখানে। আমি আপনাকে দাঁড়াতে বলেছি কিন্তু। আসলে ওই কি মানা করলাম না আপনাকে? এখানে তো প্র্যাকটিস হচ্ছে নাকি? আপনি পারমিশন ছাড়া এখানে ঢুকে যাচ্ছেন কেন? আমি তো মানা করলাম আপনাকে। কি প্রবলেম কি আপনার? আপনি কি স্টুপিড? তুই এভাবে কথা বলছিস কেন? শর্ট করছিস কেন তুই? কি শর্ট করবো তো কি করবো? দোস্ত দেখ, তুই এভাবে বিহেভ করিস না। আমি এই ব্যান্ডের লিডার, আমি যা ইচ্ছা তাই করবো। ওটা তো পারমিশনের প্রয়োজন ছিল, আমি তো আপনাকে মানা করছিলাম। আপনি পারমিশন ছাড়া ঢুকলেন কেন এখানে? না শৈবাল, ইটস নট ফেয়ার। তুই চুপ চুপ। Hey guys, please don't do it. Actually, I was just joking. আমি ফান করছিলাম, আপনি বলেছেন আমাকে দাঁড়াতে, বাট আমি ফান করে এগিয়ে গেছি। I'm sorry. না, এখন সরি বলতে কোনো আপনি, আমি তো আপনাকে দাঁড়াতে বলেছিলাম এখানে। আপনি তো পারমিশন নেবেন আমার আগে। রাইট। আপনি তুই কি চেঞ্জ হবি না শৈবাল? হাই টাইম তোর চেঞ্জ হওয়া দেখ উচিত। শৈবাল, তুই মন খারাপ করিস না। দিস ইজ টু মাচ। না, তুই মন খারাপ করিস না, কিন্তু তোরা ঠিক বলছে দোস্ত। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই তোরা চুপ চুপ চুপ। আমার কথাটা একটু শোন। চুপ। I'm really sorry. আপনি কেন সরি বলছেন? হি শুড ফিল সরি। এটা ওর ফল্ট। ও কখনোই ভাবে ব্যবহার করতে পারে না। নেভার এভার। That was my fault because আপনারা প্র্যাকটিসে ছিলেন, আমি হুট করে চলে এসেছি। I'm really sorry. আসবো স্যার? আসুন আসুন আসুন, বসুন। এত দেরি করলেন কেন? রাস্তায় যা জ্যাম স্যার। অফিস তো কখন শেষ হয়ে গেছে, আমি আপনার জন্যই বসে আছি। ও আচ্ছা, এবার বলুন স্যার, কোনো পাত্র পছন্দ করতে পারলেন? একটা পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু কি স্যার? বিয়ে শাদির কথাটা বাদই দেন। আমার মেয়ে রাজি না, জোর করে তার বিয়ে দিতে পারি না। স্যার, আমি ঘটক, অভিজ্ঞতা থেকে বলছি, কোনো মেয়েই প্রথমে বিয়েতে রাজি হয় না, বিয়ে দিয়ে দিতে হয়। তারপরে দেখবেন আপনাদের থেকে মেয়ে স্বামী নিয়েই ব্যস্ত হয়ে গেছে। তাই? হ্যাঁ স্যার। কিন্তু আমার মেয়ে একটু বেশি ক্ষেপে আছে। সব মেয়েই ক্ষেপে যায়, এসব নিয়ে ভাবলে চলবে না। ভালো পাত্র যদি পেয়ে যান, তবে কেন হাতছাড়া করবেন শুনি?
আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, ঝামেলাটা যেহেতু আমার জন্য হয়েছে, আমি বরং শৈবালের কাছে যাই, আমি ওনাকে সরি বলি, আমি নিয়ে আসি। নো 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 নো